আর এই মানুষগুলোই মসজিদের ভিতরে ঢুইকা ওলামায়ে কেরামের পিছনে লাগে। ওলামায়ে কেরামের কোনো কাজ নাই, তো কোনো কাজ নাই। মসজিদে ঢুইকা খালি এমনি হাত দিয়ে মোছে। একটু পরে মুয়াজ্জিন সাহেবরে ডাক দেয়, খাদিম সাহেব ডাক দেয়, ইমাম সাহেব, ইমাম সাহেব খালি খান আর পেট ডলেন, হ্যাঁ, কোনো কাম কাজ নাই। তো কি হয়েছে? মসজিদে ময়লা দেখেন না? হ্যাঁ, মসজিদে ময়লা দেখেন না? কোনো কাম কাজ নেই, পরিষ্কার করেন এগুলো। এখন আপনাকে আমি প্রশ্ন করি, মসজিদ কার? জোরে বলেন কার? হ্যাঁ, আমি কার? আমি কার? আমিও আল্লাহ। তাইলে মসজিদ কার? আমার। মসজিদ এখন আমার। আল্লাহ তাআলা আমাকে খাদিম হিসেবে বানাইছে না? হ্যাঁ, আমাকে খাদিম হিসেবে বানাইছে না? আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন না? যেহেতু আমাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, তুমি মসজিদ পরিষ্কার করো, এইটা শুধু মসজিদের খাদিমের দায়িত্ব? সব খালি মসজিদের খাদিমের এই পাওয়ার প্রয়োজন? মসজিদের ইমাম সাহেব খালি সব অর্জন করবে, আপনাদের সব দরকার নাই? মুসল্লিদের সব তো দরকার নাই? আসেনি? আছে, সকলের দরকার। তাইলে যদি আমাদের দরকার হয়ে থাকে, তাইলে আমি প্রত্যেকে খাদেম হইতে রাজি আছি। তো খাদেম হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। প্রত্যেকে মসজিদ পরিষ্কার করব, প্রত্যেকে মসজিদ ঝাড়ু দিব ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, শুধু খাদিমের দিকে তাকিয়ে থাকেন না, নিজেরাও মাঝে মাঝে পরিষ্কার করেন। মসজিদ পরিষ্কার করবেন, নিজের দিল পরিষ্কার হবে। যদি খাদিমের খাতায় নামটা লেখাইতে পারি, আর হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা খুশি হইয়া খাদিম হিসাবে ডাকি দিয়া দিতে পারে, এর থেকে বড় ভাগ্য আর হইতে পারে? হ্যাঁ হ্যাঁ, এর থেকে ভালো নসিব আর হইতে পারে না। এই জন্য আমরা খাদেম হব, খাদেম, খাদেম হব ইনশাআল্লাহ। যেটা বলতেছিলাম যে আমার মরণ তো হবেই, আমার মরণটা যাতে ভালো হয়, আমার মনটা যাতে ভালো হয়, মুসলমান হইয়া দুনিয়া থেকে বিদায় নিতে পারে। এ মুসলমান, কেন বুঝেন না? এই হাত দিয়া কত মানুষের লাশ কবরে দাপন করলাম। এখানে আমরা যারা আছি, একটু হাত জায়গায় দেখাইবেন আমাকে, মা নাই কার কার? বাবা নাই কার কার? মাও নাই, বাবাও নাই। একটু তাকাইলে দেখবেন আপনারা, অধিকাংশ আমারও মা নাই, বাবা নাই, বড় অসহায় দিলের ভিতরে কাজ করে। যাদের মা বাবা আছে, বাড়িতে গেলে মা আপনার দরজাটা খুলে দেবে, বাবা দরজাটা খুলে দিবে, দিলের ভিতরে একটা শান্তি লাগে। কত মুসলমান এখানে আছেন, কত সন্তান এখানে আছেন, নিজের মায়ের লাশটাকে, বাবার লাশটাকে নিজের কাঁধে বহন করে নিয়ে ওই কবরস্থানে শোয়া দিয়েছেন। নিজের ভাইয়ের লাশ ওই কবরস্থানে নিয়ে শোয়া দিয়েছেন, বন্ধুর লাশ কবরস্থানে নিয়ে শোয়া দিয়েছেন। সব খালি বুড়ারাই মরে নাকি যুবকরাও মরে? হ্যাঁ, না, সব বুড়ারাই মরে। আমার মতো যুবকরা কেউ মরবে না? তো মরবে। যদি আপনি হিসাব করেন, হিসাব করলে দেখবেন বুড়ারা কম মরে, বুড়ারা বেশি মরে। বুড়ারা কম মরে, বুড়ারা বেশি মরে। কারণ বুড়া হওয়ার সময়ই তো নেই, বুড়া হওয়ার সময়ই নাই। আছে, আমি ওই ঢাকা মেডিকেলে থাকি, দেখি প্রতিদিন। আমি একদিন লাশের দায়িত্বে যারা আছে, যারা ওখান থেকে লাশগুলো বের করে, তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে প্রতিদিন ঢাকা মেডিকেল থেকে গড়ে কতগুলো লাশ বের হয়। আমাকে ওনারা একটা হিসাব দিয়েছেন, কয় হুজুর প্রতিদিন ঢাকা মেডিকেল থেকে 35টা করে লাশ বের হয়। কতগুলা? শুধু এক ঢাকা মেডিকেলের অবস্থা এমন, সারা বাংলাদেশে কতগুলো হাসপাতাল আছে, আর সবকে হাসপাতালে গিয়ে মরে? সব তো আর হাসপাতালে গিয়ে মরে না। হাসপাতাল ছাড়াও বাড়িতে মরে কিনা? বাড়িতে মরে কিনা? রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যায় কিনা? হ্যাঁ, এ মুসলমান, এই জন্য সাবধান, সাবধান। আমি যাতে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ তাআলা এই জন্যই বলে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুসলমান, তুমি মুসলমান না হইয়া কবরে আসো, মুসলমান হইয়া তারপরে কবরে আসো। আমরা সকলে মুসলমান হয়ে কবরে যাইতে চাইতো। হ্যাঁ, মুসলমান হয়ে কবরে যাইতো। মুসলমান হয়ে যদি কবরে যাইতে চাই, তাইলে নামাজ পড়া লাগবে না, নামাজ পড়া লাগবে না। যদি এখানে আমি জিজ্ঞাসা করি, তাইলে দেখা যাবে অধিকাংশ এই ইশারের নামাজটা পর্যন্ত পড়ে নাই। হ্যাঁ, ইশারের নামাজটা পর্যন্ত অনেকেই পড়েন নাই। জোহরের নামাজ পড়ে নাই, আসরের নামাজ পড়ে নাই, ফজরের নামাজ পড়ে নাই। আছেন এমন কিছু ভালো মানুষ?
হ্যাঁ, যদি জান্নাতে যাইতে চাই তাইলে নামাজ দরকার আসেনি, বলেন নামাজ দরকার আসেনি। আজ থেকে ওয়াদা করা যাবে নিজে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। ওয়াদা করা যাবে তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করব। এ মুসলমান, এখানে আমরা যারা আছি বিশ্বাস সকলে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। মাঝে মাঝে 2 ওয়াক্ত ছুটে যায়, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ ছুটে যায়, এমন কোন আল্লাহর বান্দা আছেননি আজকে দাঁড়ায়া বলবেন যে হুজুর আজ থেকে ওয়াদা করলাম মৃত্যুর আগ পর্যন্ত আর 1 ওয়াক্ত নামাজ আমি ছাড়ব না? এমন কোন আল্লাহর বান্দা আছেননি? হ্যাঁ, আসেননি? দাঁড়ান, কি নাম? হ্যাঁ, খুরশেদ ভাই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত। হ্যাঁ, নিজের জীবন চলে যাবে কিন্তু নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। হাতটা মিলাই যান। আর কেউ আসেননি কোন আল্লাহর বান্দা ওয়াদা করবেন, পিসা বুজুর দোয়া করবেন? দাঁড়ান, একটু দাঁড়ায় চেহারাটা দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই মাহফিল সার্থক আজকে, এই মাহফিল আজকে সার্থক। কি নাম ভাইয়া? মুস্তাকিম, সাকিব। সাকিব ভাই 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। যারা 5 ওয়াক্ত পড়েন তো মাশাআল্লাহ, যারা 5 ওয়াক্ত পড়তে পারেন না, 2 ওয়াক্ত পড়েন, 3 ওয়াক্ত পড়েন, 4 ওয়াক্ত পড়েন, মাঝে মাঝে 5 ওয়াক্ত পড়েন, আবার শুধু জুমার নামাজ পড়েন, এমন ব্যক্তিদেরকে আমি চাই। আমার প্রতিটা মাহফিলে এমন একটা কালেকশন করে থাকি, যদি এই উসিলায় আল্লাহ তাআলা আমাকে নাজাতের ফয়সালা করেন। আর কোন আল্লাহর বান্দা আছেন? দাঁড়াইবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম। প্রধান অতিথির আগমন।